11,000 কোটি টাকা কমিয়ে চলতি অর্থবছরের জন্য 1,25,000 কোটি টাকার সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান। আগামী অর্থবছরের তামাকজাত পণ্যের শুল্ক বাড়ানো এবং কর্পোরেট খাতের শুল্ক কমানো হবে বলেও জানিয়েছেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। 2013-14 অর্থবছরে এনবিআর এর জন্য 1,36,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। কিন্তু নির্বাচন সহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে অর্থবছরের প্রথমার্ধে টানা সহিংসতায় স্থবির হয়ে পড়ে দেশের অর্থনীতি। ফলে অর্থবছরের প্রথম 7 মাসে 63,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 59,000 কোটি টাকা। এমন বাস্তবতায় 8% কমিয়ে গোটা অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করল সরকার। জানুয়ারি পর্যন্ত রেভিনিউ টার্গেট আমরা এখনো প্রায় 4,000 কোটি টাকা পিছিয়ে আছি। তবে যেহেতু রেভিনিউর পিক টাইমটাই কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন, এই সময়গুলি আমাদের হাতে আছে। দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো এখন কাজকর্ম করার জন্য। আমাদের প্রত্যাশা যে আমরা আমাদের যে টার্গেট, রিভাইজ যে টার্গেট 1,25,000 কোটি টাকা দেওয়া হয়েছে, আমরা সেটা অর্জন করতে সম্ভব হবে। এদিকে কর্পোরেট খাতের কর হার কমানোর ব্যবসায়ীদের দীর্ঘদিনের যে দাবি তা আগামী অর্থবছর থেকে ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে এনবিআর। কর্পোরেট ট্যাক্সটা আসলেই 37.5% মিনিমাম আছে, এটা ইজ টু হাই। আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে এমন একটা পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করা হবে যাতে করে এটা পার্সোনাল ইনকাম ট্যাক্সের অ্যাটলিস্ট সমান হয়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যত প্রোডাক্ট আছে সেগুলিকে আমাদেরকে ডিসকারেজ করতে হবে, এন্ড দে মাস্ট পে হাই ট্যাক্স। লিখিত আবেদন করলে প্রধানমন্ত্রীর মতো বিএনপি চেয়ারপারসনের জব্দ থাকা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার বিষয়টিও এনবিআর বিবেচনা করবে বলেও জানানো হয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর